আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাম্প্রতিক সময়ে আর্জেন্টাইন প্লেয়ারদের বেশ কয়েকটা ট্রান্সফার মুভমেন্টের পরে এই জিনিসটা আমার রীতিমতো কষ্ট হলেও বলতে হচ্ছে যে লিওনেল স্কালোনি একটা কঠিন সিচুয়েশনে পড়ে যাবেন এখন থেকে যদি ব্যবস্থা গ্রহণ না করেন। এখানে বেশ কয়েকটা হার্স ডিসিশনে আসলে স্কালোনিকে আসতে হবে, বিশেষ করে জাতীয় দলের সিলেকশনের ব্যাপারে যখন বিশ্বকাপটা আস্তে আস্তে কিন্তু একেবারে নজরের মধ্যে চলে আসছে। ব্যাপারটা একেবারে খোলাসাভাবে বলি, সাম্প্রতিক সময়ে লিয়ান্দ্রো পারেদেস ইউরোপ ছেড়ে বোকা জুনিয়র্সে এসেছেন, যদিও আমার কাছে পার্সোনালি সেটা খুব একটা বেশি খারাপ মুভমেন্ট মনে হয়নি। বিশেষ করে পারেদেস সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা জায়গা থেকে যেভাবে আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, বোকা জুনিয়র্সে আসাটা তার পার্সপেক্টিভ থেকে হয়তোবা ভালো হতে পারে। এবং বোকাতে তিনি যে লেভেলের গ্র্যান্ড একটা ওয়েলকাম পেয়েছেন, ফ্যানরা যেভাবে তাকে দারুণ একটা অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিয়েছে, পারেদেস তার ক্যারিয়ারের আরও একটা ভালো চ্যাপ্টার এখানে শুরু করতে পারেন। তবে তারপরও প্রশ্নের জায়গা থাকে, যেটা কিনা আমার পজিটিভ টোনের মধ্যে অনেকে ফাইন্ড আউট করেছেন, যথার্থই বলেছেন। লিয়ান্দ্রো পারেদেসের মতো একজন ফুটবলার যার বয়সটা আহামরি বেশি কিছু নয়, তার এই মুহূর্তে আসলে উচিত ছিল কিনা ইউরোপ ছাড়ার। একই রকমের কথা রড্রিগো ডি পলের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক একই এইজ ব্র্যাকেট অর্থাৎ 30-32 এইজ ব্র্যাকেটের একজন ফুটবলার, যিনি কিনা অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামিতে আসতে চাচ্ছেন। এমন একটা সময় ইন্টার মায়ামিতে আসতে চাচ্ছেন যখন ইন্টার মায়ামি আসলে এমএলএস এর বাইরে কোনো একটা বৈশ্বিক টুর্নামেন্টে কেমন ফুটবল খেলে সেটা আমরা দেখছি। এমনকি এমএলএসও লিওনেল মেসিকে বাইরে রাখলে দলের যে অবস্থা, সেটার প্রেক্ষিতে মনে হচ্ছে ডিপলের এই জায়গাতে আসাটা সত্যিকার অর্থে একটা ডাউনগ্রেড, নিজের মানটা কমিয়ে নেওয়া। যখন এই রিউমারটা চলছে যে লিওনেল মেসি এবছরটার পরে ইন্টার মায়ামিতে আর কন্টিনিউ করবেন কিনা সেটা নাকি ভেবে দেখবেন, তারপরে এসে রড্রিগো ডিপল যদি শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতে আসেন তাহলে সেটা সব দিক থেকে তার জন্য খারাপ হবে বলে অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে। জানি না ভবিষ্যতে কি হবে। সর্বশেষ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে হাবিয়ার মাসচারানো রড্রিগো ডিপলের মতো একজন ফুটবলারকে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা আছে সেটা অ্যাড্রেস করেছেন। ইকোনমিক সিচুয়েশন থেকে ইন্টার মায়ামি আসলে রুলস মেনে তাকে আনতে পারবে কিনা সেটা এক কথা, তবে ডিপলের যে এখানে আগ্রহ আছে সেটাই কিন্তু এখানে মুখ্য, এবং এটাই আমাকে ভাবাচ্ছে একের পর এক আর্জেন্টাইন ফুটবলার কিন্তু ইউরোপ ছাড়ছেন। আনহেল কোরেয়া, যার বয়সটা 30, ওয়ান্স অ্যাগেন একই এইজ ব্র্যাকেটের একজন ফুটবলার, তিনি মেক্সিকান একটা দল টিগ্রেস ইউএনএল, এই দলটা যাওয়ার খুব কাছাকাছি আছেন, অফিসিয়াল মুভমেন্টে প্রায় ডান বলা চলে। এবং এর বাইরেও বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন, তাদেরকে ঘিরে আলোচনাটা নাই করি, যেমন আনহেল ডি মারিয়া শেষ পর্যন্ত তার শৈশবের ক্লাবে ফিরে গিয়েছেন আর্জেন্টিনাতে, সেটা একটা ব্যাপার। মার্কোস অ্যাকুনিয়ারা তাদের প্রাইম টাইম পার করে এসে তারপরে শেষ পর্যন্ত আর্জেন্টিনার ঘরোয়া লিগে ফিরেছেন, সেটা অন্য একটা ব্যাপার। অর্থাৎ এখানে যারা আসলে জাতীয় দলের চ্যাপ্টারটা শেষ করে ফেলেছেন বা প্রায় শেষ করে ফেলেছেন, তাদেরকে বাইরে রেখেও যদি আমি আলোচনা করি, একজন রড্রিগো ডিপল, একজন আনহেল কোরেয়া, এমনকি লিয়ান্দ্রো পারেদেস, এই চিন্তাটা থাকছে। এভাবে শেষ পর্যন্ত যদি নিজের দেশে তারা ফিরে যান প্রাইম টাইমে, ক্যারিয়ার 30-32 বছর বয়সে, যখন অভিজ্ঞতার ঝুলি আপনার এতটাই সমৃদ্ধ যে আপনি দলকে এখনও অনেক কিছু দিতে পারবেন, আবার একই সঙ্গে বয়সটাও আহামরি বেশি নয়, যার প্রেক্ষিতে বলা যায় যে ক্যারিয়ারের শেষ চ্যাপ্টারে চলে এসেছেন। সেই মুহূর্তে এসে, ক্রুশাল এই মোমেন্টে এসে আর্জেন্টাইন প্লেয়ারদের এই সিদ্ধান্তের পরে স্কালোনির সামনে চ্যালেঞ্জটা অনেকটা এরকম, ইয়াংস্টার প্লেয়ারদের সামনে একটা না একটা তার এক্সাম্পল সেট করতে হবে। কোনো একজন ফুটবলার যদি ইউরোপের বাইরের কোনো একটা লিগে খেলেও জাতীয় দলে সে মানটা বজায় রাখতে পারেন, সেটা নান আদার দেন লিওনেল মেসি। যে কোনো দলে খেলুন না কেন, যে কোনো সময় খেলুন না কেন, লিওনেল মেসি তার মতো পারফর্ম করবেন। তবে বাকিরা কেউই তো আসলে এই প্রভাব থেকে মুক্ত নন। আরও যদি নির্দিষ্ট করে বলি, একজন রড্রিগো ডিপল ইন্টার মায়ামিতে যদি আসেনও, তার খেলার মানটা আসলে কতটুকু উন্নত হবে, তিনি ইন্টার মায়ামিতে যে সতীর্থদের সঙ্গে খেলবেন সেটার সাথে মানানসই একটা সিচুয়েশন তিনি আর্জেন্টিনাতে কখনো পাবেন না। সেখানে তাকে আরও ভালো পারফর্ম করতে হবে, চ্যালেঞ্জটা আরও বেশি থাকবে। সে চ্যালেঞ্জের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা, এটা শুধুমাত্র লিওনেল মেসির ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কারণ বয়সের কোটা 35-36 পার করে তখন তিনি একেবারে ক্যারিয়ারের শেষ চ্যাপ্টারের জন্য এমএলএস এসেছিলেন। তবে এই প্লেয়াররা কেন আসছেন সেটা এখন পর্যন্ত আমার কাছে বোধগম্য নয়। স্কালোনির জন্য চ্যালেঞ্জের জায়গায় এটাই, এখনই তাকে একটা বিগ কল মেক করতে হবে। এর আগে তিনি কিন্তু বেশ কয়েকজন ইয়াংস্টার ফুটবলারের ক্ষেত্রে অনেকটা এমন টাইপের একটা মানদণ্ড অফিসিয়ালি না বললেও পরোক্ষভাবে সেট করে রেখেছিলেন যে তারা যদি ইউরোপিয়ান টপ লিগগুলোতে না খেলেন তাহলে জাতীয় দলে তাদেরকে সেভাবে ডাকা হবে না। এটা একটা বড় কারণ, যে কারণে আসলে আর্জেন্টিনার রাডার থেকে একটা সময় বয়সভিত্তিক ফুটবলে থাকলেও বর্তমান সময়ে সেই লাইমলাইটে নেই ফেদেরিকো রেডন্ডো, যিনি কিনা ইন্টার মায়ামিতে খেলছেন। ঠিক একই রকমের কারণে সৌদি প্রো লিগে খেলা এজিকিউল বা একিউ ফার্নান্দেস কিন্তু সেভাবে লাইমলাইটে নেই। এখন এই প্লেয়াররা যেহেতু আসলে ইউরোপ ছাড়তে চাচ্ছেন, স্কালোনি কি ঠিক একই রকমের একটা পথের দিকে যাবেন? আমার কাছে মনে হয় তার যাওয়া উচিত, স্পষ্টত এই জিনিসটা বলে দেওয়া উচিত যে তিনি টপ লিগের পারফর্মার চান, যারা টপ লিগগুলোতে, ভালো কম্পিটিশনগুলোতে, সবচেয়ে হাই কন্টেস্টের কম্পিটিশনগুলোতে ভালো করবে। শুধুমাত্র আর্জেন্টিনা জাতীয় দলের দরজা তাদের জন্য ওয়াইড ওপেন থাকবে।
এই মুহূর্তে যদি আগামী সিলেকশনগুলোতে এই জিনিসটা বলে দিতে না পারেন, তাহলে ইয়াংস্টাররা নানা কারণে কিন্তু আসলে ইউরোপ ছাড়ার চেষ্টা করবেন। আমার কাছে মনে হয় না যে সেটা ভালো কোনো কিছু হবে, যদিও এটার পজিটিভ নেগেটিভ নিয়ে আপনারা অনেক আলোচনা করতে পারেন। তবে আমার কাছে মোটা দাগে আমি যদি প্রোজ অ্যান্ড কনস অ্যানালাইসিস করি, আমার কাছে মনে হয় ইউরোপ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা 30-32 বছর বয়সেই কোনো দিক থেকে আর্জেন্টিনার ফুটবলের জন্য ভালো হওয়ার কথা নয়। এ ব্যাপারে আপনারা কী ভাবছেন অবশ্যই জানাবেন।